সাংবাদিকতার জন্য সত্য উদ্ঘাটন এবং বস্তুনিষ্ঠতা এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, আর একটা জনকল্যাণের দিকে ধাবিত করার যে দায়িত্ব, যেটা টু সাম এক্সটেন্ট অ্যাক্টিভিজম, অবশ্যই এটা একটা বড় কাজ। পৃথিবীর বহু বড় বড় বিজ্ঞানীরা এই কথা বলেছেন, যে রাষ্ট্রবিজ্ঞানীরা, সমাজবিজ্ঞানীরা বলেছেন যে সাংবাদিকতাবিহীন রাষ্ট্র আর রাষ্ট্রবিহীন সাংবাদিকতার মধ্যে যদি কাউকে বেছে নিতে হয়, যে কোনো সভ্য মানুষ রাষ্ট্রবিহীন সাংবাদিকতাকে বেছে নেবে। সাংবাদিকতা এত বড় একটা অনিবার্য অনুষঙ্গে রূপান্তরিত হয়েছে সভ্যতার প্রক্রিয়াতে। সাংবাদিকতার জন্য সত্য উদ্ঘাটন এবং বস্তুনিষ্ঠতা এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, আর একটা জনকল্যাণের দিকে ধাবিত করার যে দায়িত্ব, যেটা টু সাম এক্সটেন্ট অ্যাক্টিভিজম, অবশ্যই এটা একটা বড় কাজ। অতএব শুধুমাত্র বস্তুনিষ্ঠতা বা সত্য অনুসন্ধান করা পর্যন্ত কিন্তু ক্ষান্ত না, ওটা করছেন, করার পরে আবার তারপরে ওটাকে উনি জনকল্যাণের দিকে ধাবিত করছেন। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে যখনই একজনের মধ্যে এরকম লক্ষ্য থাকবে, তখনই কিন্তু তিনি বস্তুনিষ্ঠতাকে কাঠামোবদ্ধ করার সময় বস্তুনিষ্ঠতা কিন্তু বিকৃত হয়ে যেতে পারে। যখনই আমার কোনো লক্ষ্য থাকবে, সে ভালো হোক খারাপ হোক যাই হোক না কেন, আমি ধরে নিচ্ছি ভালো, তখনই কিন্তু আমার মধ্যে একটা উদ্যোগ কাজ করবে বস্তুনিষ্ঠতাকে সংগ্রহ করার মধ্যে। কারণ হঠাৎ করে যদি বস্তুনিষ্ঠতা দেখা যায় যে আমার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, তখন কিন্তু আমার আকাঙ্ক্ষা এবং আবিষ্কৃত সত্য, উদ্ঘাটিত সত্য মুখোমুখি দাঁড়িয়ে যাবে। এবং এখানেই কিন্তু একটা পরীক্ষার মধ্যে পড়তে হয়। এবং সে কারণে আমরা দেখেছি মহান মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু বিরুদ্ধেও সাংবাদিকতা ছিল, পক্ষেও কিন্তু সাংবাদিকতা ছিল। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের সময় কিন্তু আমরা দেখেছি সরকারকে টিকিয়ে রাখার পক্ষেও তো একটা গণমাধ্যমের তৎপরতা ছিল, এবং তাকে তো আমরা সাংবাদিক বলেই চিনি, সাংবাদিকতা হিসেবে চিনি। আমাদের যে কোনো জ্ঞানকে জনগণের কল্যাণের দিকে ধাবিত করতে হবে। বিশেষ করে সাংবাদিকতার মতো বুদ্ধিভিত্তিক পেশাতে তো এটা অবশ্যই করতে হবে। কিন্তু তারও আগে এই প্রশ্নটি আমাদের মধ্যে সার্বজনীনভাবে নিষ্পত্তি না হলেও প্রত্যেকের মধ্যে এটা নিষ্পত্তি হওয়া দরকার যে বস্তুনিষ্ঠতাকে নিশ্চিত করা, সত্যকে উদ্ঘাটন করার প্রক্রিয়াটি কি হবে, এবং সেই ক্ষেত্রে একটা সার্বজনীনতার মধ্যে আমরা কিভাবে যেতে পারি। ফলে শুধুমাত্রই নিজের লক্ষ্য দিকে যদি আমি ধাবিত হই, তার আগে যদি আমি এই কাজটা সার্বজনীনভাবে না করতে পারি, তাহলে এই বিষয়ের বিতর্ক অনিষ্পন্নই থেকে যাবে।